এজন্য আমি আমার বন্ধুদেরকে, আমার আব্বাজানদেরকে বলবো, এর আব্বাজানরা এই রাত্রে বেশি ইবাদত করেন। এই রাত্রে আল্লাহর কাছে যান, হে মালিক আমি বড় গুনাহগার, এই গুনার বোঝা নিয়ে আল্লাহ আমি চলতে পারি না। আমি যে এত বড় গুনাহগার, আমার বিবি যদি জানতো আমাকে স্বামী বলে পরিচয় দিত না রে মালিক। আমি এত বড় গুনাহগার, আমার বাবা যদি জানতো সন্তান বলে পরিচয় দিত না। আমি এত বড় গুনাহগার, আমার সন্তানরা যদি জানতো বাবা বলে পরিচয় দিত না। আমার মা জানতে, আমার ভাই যদি জানতো, কেউ পরিচয় দিত না। এত বড় গুনাহগার। 350 বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার ওসিলায় পাইল ক্ষমা, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ। 350 বছর আদম নবী কান্না 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 আর কান্না। হঠাৎ দেখতেছে আল্লাহর নামের সাথে একটা নাম, তার বন্ধুর নাম। আদম নবী চিন্তা করলেন, কিরে, যে ছেলে ভালোবাসে তার গার্লফ্রেন্ডের নামটা হাতে লিখে রাখে, যে মেয়েটা ভালোবাসে তার বয়ফ্রেন্ডের নামটা হাতে লিখে রাখে, কারণ সে তাকে ভালোবাসে, সে তাকে ভালোবাসে, এজন্য লিখে রাখে। তাহলে নিশ্চিত আল্লাহ তাআলা পাশে একজনের নাম, নিশ্চিত আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় মানুষের নাম। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আদম নবী 350 কান্না করার পরেও যখন মাপ পায় না, তখন ওই নামের ওসিলা করে আল্লাহর কাছে মাপ চাইছে, আল্লাহ তুমি এই নামের ওসিলা করে আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা মাফ করে দিলেন। এই জন্য আদম নবী একটা শিক্ষা দিয়ে গেলেন, হে দুনিয়ার মানুষেরা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এই দোয়াটা উম্মতের জন্য করে নিয়েছেন।